হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালোই আছি। আজকে দুপুরের এই খাবার দাবার আয়োজন করে নিয়ে তোমাদের সামনে এলাম। কারণ কি সকালবেলায় আজকে আমরা সেরকম কোনো টিফিন করিনি। এত ঠান্ডা লাগছে না গো, সকালে উঠে তাড়াতাড়ি করে কোনো কাজ করতে পারছি না। এই ঘরটার মুছে মাঝে মধ্যে দুজনে কেক খেয়েছিলাম। কেক একটুখানি কফি বানিয়ে খেয়েছিলাম। তারপর ছেলে আর বাবা তো একটু কাজে গেছে বাইরে। তো এই জন্য বললো যে মামাকে চাইনিজ কিছু করো, এসে ভাত খাবো না। তো এই জন্য চাও বানাবো, এগ চাউমিন করবো। আমার কর্তামশাই তো আবার চিকেন খায় না, নাহলে চিকেন দিয়ে করতাম চিকেন চাউমিন। আর এই সবজি কেটেছি, গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি আছে, একটুখানি বাঁধাকপি দিয়েছি, দেবো আর কি। আর জল বসিয়েছি, জলটা গরম হোক। আর এখানে চিলি চিকেন করব, চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এগুলো সব এখন আদা রসুন বাটবো, আর পেঁয়াজ ক্যাপসিকাম সব লাগবে এখন। তারপরে এসব তো করব। বাইরে আবার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। কালকের জামা কাপড় কতগুলো শুকালাম উল্টিয়ে পাল্টে, কালকে শুকাইনি আজকে শুকালাম। এই যে কালকেরগুলো যে এগুলো সব শুকিয়ে গেছে, উল্টিয়ে পাল্টে সব শুকিয়ে আবার একটুখানি রোদে এইখানটায় রাখলাম। আর আবার আজকে কাঁচা হলো, সেগুলো আবার এখন মেললাম বাগানে। ওইখানটাতে দড়ি টাঙিয়ে দিয়েছে আর বাবা, ওই বাগানে নিয়ে গিয়ে মেললাম যে একটু রোদটাও পাবে, তাড়াতাড়ি শুকাবে। কারণ আমার এখানটায় পুরোটাই সেট দেওয়া আছে, তো সেটি নিচে শুকায় না। গরমের দিনে ঠিক আছে, শীতকালে একটু রোদও পায় না, ওই জন্য রোদ পাওয়ার জন্য এখানে দিয়ে এলাম। এখানে তো পুরো সেট দেওয়া। আমি এমনিতেও রোদ্দুরে জামা কাপড় দিই না, আমার জামা কাপড়গুলো একদম আমি রোদে দিই না, ওই এইখানে গরমেই শুকিয়ে যায়। চলো তবে ভিতরে যাই, চায়ের জলটা বসাই। যে চায়ের জল গরম হয়ে গেছে, চাউটা দিয়ে দিই এবার। চাউমিনের ডিমটাকে ভেজে তুলে নিচ্ছি। ঠান্ডা এমনভাবে লেগেছে না ভাই, এবারে ঠিকই হচ্ছে না কিছুতে। আর সবজিগুলো ভাজি। শীতকালে নিত্য নতুন খাবার বানিয়ে খেতে মজাই আলাদা, বলো। হজম হয়ে যায়, আর কত রকম সবজিপাতি এখন থাকে, যা ইচ্ছা বানায়। এখন তাও দুপুরবেলা একটুখানি অন্যরকম কিছু বানাতাম। আমার ছেলের আবার রাত্রিবেলায় আবার বন্ধুদের সঙ্গে খাওয়া, এই এসছে না ছুটিতে সব বন্ধুরা, সব বন্ধুদের মিলে এখন আজ এর বাড়ি কাল ওর বাড়ি, বন্ধুরা মিলে খাওয়া দাওয়া এসব চলছে ওদের। আমি না এই ঘরোয়াভাবেই সব কিছু বানাই, এই অত রেস্টুরেন্টের স্টাইলে দোকানের মতো, কিন্তু আমার টেস্ট হয় খাবারে। আমার ছেলে যখন বলে না ও তার ভালোই হয়েছে, ওর আবার খুব টেস্ট বাবারে। একটাই খাবার বানাও, একটা তরকারি বানাও, ডাল বানাও, যাই বানাও, টেস্ট হওয়া চাই। সবজি দিয়ে যদি ডাল করি, ডাল ভাত, তাহলে শুধু আলু ভাজা করে দেয়, ব্যাস। খেতেও ভালো লাগে, ওর ওই রকমই পছন্দ। আমি আজকে তাও ভেবেছিলাম যেমন এই যে চিলি চিকেন করি ওই রকমভাবে এগ চিলি করব। তো আমি বলছি খাবে কী দিয়ে, উঠেতে বললো না এসব ভাত খাবো না, এখন যাবো একটা কাজে, আসতে অনেক দেরি হবে, ভাতও ঠান্ডাও হয়ে যাবে, না থাকতে হবে। চিলি চিকেন আর চাউমিন বানিয়ে নেবো। বাবা তো খাবে না চিকেন, ও বাবা এই চাউমিন খাবে। আর দেখি কী খায়, যদি ভাত খেতে চায় এসে আবার বলে আমার জন্য গরম ভাত বানাও, তবে বানাবো, নাহলে বানাবো না। খাবেই না হয়তো ভাত, রুটি খেলে খাবে, আটা মাখাও আছে, যা খাবে, তরকারিও আছে। এরকম আমার চাউমিন রেডি হয়ে গেল, এটা এখন ঢাকা দিয়ে রেখে দিই। দুপুরে আমার লাঞ্চে কি আছে বলো তো, একদম চাইনিজ। আমার ছেলে বললো আজকে চাইনিজ করো, আজকে দুপুরে চিলি চিকেন আর চাউমিন করো, সবজি দিয়ে ডিম দিয়ে, অনেক সবজি আছে। কালকে বলেছিল ভাত খাবো, ওরা বাবা ছেলে তো একটা কাজে গেছে সকালবেলায়, তো বললো আস্তে আস্তে এখন কত দেরি হবে তা ঠিক নেই, তো কত বেলায় আসে ভাত পুরো ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ভাত তো খাওয়া যায় না। আর নিয়ে আমাদের এই ঠান্ডাতে একটু ভাতটা কমই খাই। আর আমার না ইচ্ছা করছে না গো, এত ঠান্ডা যে লেগেইছে না ছাতার, আর বলো সবসময় কি ঘরে বসে থাকবো। কালকে গেলাম ওই নদীতে পিকনিক করতে, ওখানেও তো হাওয়া লাগছিল প্রচণ্ড, তাও ঘুরে টুরে এলাম। নিয়ে তো একদম সন্ধে দিয়ে একদম কম্বলের ভেতরে ঢুকে গেছি, বাপরে। তারপরে ছেলে বললো কি ঘুগনি আছে, লুচি ভাজো। আটা মাখাই ছিল, ময়দা ফয়দা আর দিইনি, এমনি ময়দা আমরা খাই না অত। দিয়ে ওই আটা মাখাটা দিয়েই ওকে, ওর বাবাকে আর ওকে লুচি করে দিয়েছি। আমি খাইনি, আর আমাকে জিজ্ঞেস করলো তুমি খেয়েছো, হ্যাঁ বললো হ্যাঁ খেয়েছি। তো
ওদের দুজনেরই হয়েছে। আমার ইচ্ছা করছে না ঠান্ডার মধ্যে, বাবারে বাবা কি ঠান্ডা লাগছে। তো এই চিলি চিকেনটা বানাবো, চাউটা বানানো হয়ে গেছে, চাউটা বানিয়ে চান পুজো করে আবার রান্না করে এলাম। তো সব কেটে নিয়েছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, এগুলো একটুখানি আদা রসুনটা বাটি নিয়ে, এখনও ওরা আসেনি, তো তখন হয়ে যাবে আমার করা। চলো তবে চিলি চিকেনটা করে নিই। এই পকোড়াটা আবার বানাবো। এর মধ্যে দিয়েছি একটু ময়দা, অ্যারারুট, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম, একটুখানি সোয়া সস দিলাম। এবার এটাকে ভালো করে মেখে এবার এটা পকোড়া ভাজবো। শুধু পকোড়াই খেতে ভালো লাগে বলো? আমার ছেলে তো এতক্ষণ নাই, বাইরে আছে, ঘরে থাকলে এতক্ষণ পকোড়াগুলোই খেয়ে যেত। আমাকে ফোন করে জিজ্ঞেস করতে হবে, পকোড়া আবার রাখতে হবে, নাহলে আবার বিকেলে যাবে কোন বন্ধুর বাড়িতে, সব বন্ধুরা খাওয়া দাওয়া আছে, সব স্কুলের বন্ধুরা সব আসলেই, আমাদের বন্ধুদের গ্রুপটা এরকম, আসলেই সব একসঙ্গে বলে কারোর বাড়িতে গিয়ে হুজ্জতি করবে না। এই আমাদের তো কোয়ার্টার, আরও দুটো বন্ধু, তিনটে বন্ধু আছে, ওদের সব বাড়িতে ওদের অনেক জায়গা আছে, 3-4টে করে রুম আছে। আর আমাদের এই সামনের ঘরে ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা বাবা, ওই ঘরটাতে অনেক জায়গা আছে কিন্তু শোয়া যায় না রাত্রিবেলায়, এত ঠান্ডা না, মারাত্মক ঠান্ডা। এমনি ঘরের ভেতর মনে হচ্ছে যেন মাথায় জল পড়ছে বোধহয় ছাদ থেকে। এ দেখো মাখিয়ে নিয়েছি, এবার ভাজি পকোড়াগুলো। দেখো গরম গরম ছেড়ে দিলাম, পকোড়াগুলো ভাজি। পকোড়াগুলো একটুখানি লাল লাল করে ভাজি, এটা একটাতে 3টে দিলাম, এখন বাকিগুলো সব ভেজে নেবো লাল লাল করে। এই ক্যাপসিকাম, লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি। দেখো আমার চিকেন পকোড়া ভাজা হয়ে গেল। গরম গরম যদি কেউ খেতে চাও চলে আসতে পারো, তেল তো গরমই আছে। এর মধ্যে এবার আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এবার এই আদা রসুনটা একটুখানি না থেতো করে রেখেছিলাম, এটাই দিয়ে দিলাম। একটুখানি ভাজা হোক আদা রসুনটা। তারপরে এই বাটিতে একটুখানি সস গুলে রেখেছি, সোয়া সস, চিলি সস, টমেটো সস সব গুলে একটুখানি গোলমরিচ দিয়ে গুলে রেখেছি। এটা একটু ভাজা হোক, তারপর দেবো। এইবারে এই গুলে রাখা সসটা এতে দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে। গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি চিকেনের পকোড়াগুলো এতে দিয়ে দেবো, বুঝলে? সব দিয়ে দিয়েছি, এবার একটুখানি নেড়ে ছেড়ে নিই। একটু পেঁয়াজ শাক হলে বেশ ভালো হতো, উপর থেকে দিতে পারতাম, পেঁয়াজ শাক তো নাই। যাই হোক, আমার আজকে লাঞ্চ মেনুটা কেমন হলো তোমরা একটু বলো তো। চিলি চিকেন, আর এদিকে চাউমিনটা একটু গরম করতে দিলাম। চাউমিনটা করেছি ডিম দিয়ে, ওটা তো আর চিকেন দিতে পারলাম না, যেহেতু কর্তামশাই খায় না চিকেন। চলো তবে আমি আর সব কিছু নাড়িয়ে নিই, তো ড্রাই করলাম। এই দেখো আমার খাবার দাবার একদম রেডি, চিলি চিকেন আর চাউমিন, সবজি দিয়ে আর ডিম দিয়ে। কেমন হয়েছে বলো তো আজকের আমার খাবারটা? একটু পোস্ট করতে দেরি হয়ে গেল, কারণ কি এটা করতে তো একটু সময় লাগে বলো। তো আমিও একটু খাবার দাবারটা বেড়ে নেবো, কারণ কি ওরা বাবা ছেলে এখনও এসে পৌঁছায়নি বাড়ি। ছেলে ফোন করে বললো যে আমার দেরি হবে, তুমি মাম খেয়ে নাও। চলো তো আমি গরম গরম নিয়ে খাই। এই যে আমার নিয়ে নিয়েছি, ওদের এখন আসতে দেরি আছে, তো তো আমাকে বললো যে তুমি খেয়ে নাও। তো আমি রোদে যাই, রোদে বসে খাবো। আজ দেরি হয়ে গেছে, তোমরা কেউ কিচ্ছু মনে করো না। প্রচণ্ড শরীর খারাপ, তারপর ঠান্ডা, সব কিছু মিলে না সব দেরি যাচ্ছে। ঘরের কাজটা সেরে রান্না করা, পুজো করা, মানে আমি একদম নাজেহাল অবস্থা আমার। ঠিক আছে, চলো তবে টাটা সবাইকে, সবাই ভালো থেকো।
সুস্থ থেকো, ঠান্ডা লাগিও না কেউ। এই রোদে চলে এসেছি খাবারটা নিয়ে, ভীষণ ঠান্ডা গো ভিতরে, ওই জন্য রোদে বসে বসে খাবো। ঠিক আছে, চিলি চিকেনটা একটু টেস্ট করার জন্য নিলাম। ভালো হয়েছে গো, তাহলে আমি খেয়ে নিই।